এই মুহূর্তে আমার সঙ্গে আছে সেই কন্যাশ্রীর টাকা এবং দিদির যে ফোন কেনার টাকা দিয়েছে, এমনকি সবুজ সাথী সাইকেল দিয়েছে আপনাকে? হ্যাঁ পেয়েছি। ফোন কেনার টাকা দিয়েছে কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। আর পাই কন্যাশ্রী, যে বছরে 1,000 করে টাকা ওটা পাই। আগামীতে তো ভোট আছে, দিদিকে কি বলতে চাই? দিদি থাকবে? হ্যাঁ থাকুক। দিদি থাকলে আপনাদের সুবিধা। হ্যাঁ। এই মুহূর্তে চলে এসেছি আমরা সেই সাবমার্সিবল কল। এই সাধারণ মানুষ এই কলটা পেয়ে তাদের কত সুবিধা। আমার সঙ্গে আছে, জিজ্ঞাসা করবো যে আপনি এখান থেকে জল নেন, আপনি জল নিয়ে কত সুবিধা আপনার? আমাদের অনেক সুবিধা হয়, কারণ আমরা জলটা আনতে যেতাম অনেক দূর থেকে, কলটা হতে এখানে সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে। কারণ আমরা জল মানে সবসময় এটা পেয়ে থাকি, অসুবিধা খারাপ টারাপও হয় না, আর হলে সঙ্গে সঙ্গে সরকারকে বললো ওরা জিনিসটা সারিয়ে দিয়ে যায়। আপনাদের রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট আগে খুবই খারাপ ছিল, এখন আমাদের দিদির সাহায্য পেয়ে আমাদের রাস্তাঘাট অনেকটাই আগের থেকে ভালো হয়েছে, আর মানুষজনও চলাফেরা করতে অসুবিধা হচ্ছে না, এখন আর সুবিধাই হচ্ছে। বিজেপি বলছে যে বাংলায় নারী সুরক্ষিত নেই, আপনি তো একটা নারী, আপনি কি বলবেন? না না, এটা ঠিক কথা নয়। নারী নিশ্চয়ই সুরক্ষিত। না সুরক্ষিত হলে আজকাল মানুষরা কাজে যাচ্ছে কি করে? মেয়েরা রাত 10টা 11টা 12টায় ফিরছে কি করে? মেয়েরা নিশ্চয়ই সুরক্ষিত আছে। আবাস যোজনার ঘর, যে ঘরটা আপনাদেরকে দেখালাম, আবাস যোজনার ঘরটা পেয়ে আপনি কতটা খুশি? খুবই খুশি, আমরা দিদির কাছ থেকে সবই পাচ্ছি মোটামুটি। লক্ষ্মী ভাণ্ডার পান আপনি? অবশ্যই পাই, 2 বছর পাচ্ছি। 2 বছর পাচ্ছেন। আপনার রাস্তাঘাটে কোনো অসুবিধা কিছু? না, আমার রাস্তাঘাটে কোনো অসুবিধা হয় না। আপনি বার্ধক্য ভাতা পান? হ্যাঁ পাই। কত টাকা দরকার আপনার? 1,000। দিদিকে কি বলতে চাও? দিদিকে বলছে খুবই ভালো, কার কি হয় জানি না, আমি খুব উপকার। নাইটি পেতাম আমি মরেই যেতাম। আমার ওষুধপালা ছেলেরা খেতে দিচ্ছে, কিন্তু ওষুধের দাম কি দেবে? ছেলেরা কি ইনকাম আছে? আমি খুব খুশি আছে, খুব আনন্দ। আগামীতে ভোট আছে, কাকে ভোট দেবেন? দিদিকে। দিদির খাচ্ছি, কাকে দেবো? দিদিকেই দেবো। এই মুহূর্তে সেই ঢালাই রাস্তা নির্মাণের কাজ আমাদের এইচ টাইম নিউজের পর্দায় আমাদেরকে দেখালাম। সেই ঢালাই রাস্তা নির্মাণের কাজ হয়ে কতটা সাধারণ মানুষের সুবিধা হয়েছে, আমরা সরাসরি চলে যাব সেই সাধারণ মানুষের কাছে। বুঝকর, এই মুহূর্তে আমার সঙ্গে আছে সেই ঢালাই রাস্তা নির্মাণ হওয়ার ক্ষেত্রে আপনাদের কত সুবিধা যে ঢালাই রাস্তাটা হয়েছে আপনাদের? এই 10 ফুট, এটা 7 ফুট ঢালাই রাস্তা ছিল, বর্তমানে এটা 12 ফুট রাস্তা হচ্ছে। মাননীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় দিলীপ মণ্ডল প্রচেষ্টায় এই যে 1.5 কিলোমিটার রাস্তা আমাদের হচ্ছে, এতে আমাদের গণেশখৈরের লোক, পুরো গণেশখৈরের এলাকাবাসী সব এক মতেই আর কি, সবাই আপ্লুত এবং সবাই খুশি। আগামী তো নির্বাচন, কাকে ভোট দেবেন? আগামী নির্বাচন কোনো কথা নেই, দিদি ছাড়া তো কোনো কথাই নেই। দিদি আমাদের সব, দিদি আমাদের ভরসা, দিদি ছাড়া আমরা অন্য কাউকে ভাবতেই পারি না।